অজ্ঞাত স্থান থেকে নীরবের বার্তা। অজ্ঞাত স্থান থেকে নেতাকর্মীদের বিশেষ বার্তা দিলেন ঢাকা ১২ আসনের বিএনপি প্রার্থী সাইফুল আলম নীরব। অভিযোগ করেন সরকারি দলের প্রার্থী, কর্মী সমর্থক ও প্রশাসনের বাধার কারণে তিনি প্রচারে নামতে পারছেন না। গতকাল অজ্ঞাত স্থান থেকে বার্তা পাঠিয়ে যুবদল নেতা বলেন, হামলা মামলা গ্রেপ্তার করে বিএনপিকে নির্বাচন থেকে দূরে সরানো যাবে না। বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনী লড়াইয়ের মাঠে থাকবে। মগবাজার, তেজগাঁও, মহাখালী, মালিবাগ ও শেরেবাংলা নগরের একাংশ নিয়ে গঠিত নির্বাচনী আসনে এখনও বিএনপির পক্ষে কোনো প্রচার নেই। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তার আসনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হলেও প্রচারে মন্ত্রীর পাশাপাশি আলোচনায় আছেন বামপন্থী নেতা জোনায়েদ আব্দুর রহিম সাকি। নীরব বলেন, নির্বাচন কমিশনের নির্দেশ তোয়াক্কা না করে নেতাকর্মীদের হামলা মামলা গ্রেপ্তার অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। সরকারি দলে সবকিছু আছে, কিন্তু তাদের মাঠে ময়দানে কোনো ভোট নেই। এই বাস্তবতাকে বুঝেই তারা সন্ত্রাস ও নৈরাজ্যকে বেছে নিয়েছে এবং নির্বাচনের দিন পর্যন্ত এই নৈরাজ্যজনক আচরণ অব্যাহত রাখার পরিকল্পনা করেছে। তার নির্বাচনী এলাকায় পোস্টার লাগানোর সময় মারধর করার অভিযোগও করেন বিএনপির এই প্রার্থী। বলেন, ফেস্টুন লাগাতে গিয়ে এফডিসি গেট থেকে ছাত্রদল নেতা মিজানকে আটক করা হয়। এছাড়া শিল্পাঞ্চল থানা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলমকে আটক করা হয়েছে। নির্বাচনী সকল খবরাখবর পেতে ফ্রিকি নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।